এই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। ঝামেলাটা ভীষণ রকমভাবে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ অল? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের দিনটা শুরু করছি একটা সুন্দর সকাল থেকে। তো চলো সারাটা দিন কি করছি কি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টে টিউন। কিচেনে এসে কি করছো তুমি? বেটো, নো। সকালের ব্রেকফাস্ট আজকে ভাবলাম ওটস টিক্কি বানাই। তো যা ভেজিটেবলস ছিল সব কিছুই আমি চপ করে নিয়েছি। তার সঙ্গে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে ওটসটাকে একটু গ্রাইন্ড করে নেব, একটা মিহি পাউডার বানিয়ে নেব। এখান থেকে 4-5 চামচ আমি নিজের জন্য নিলাম, তার সঙ্গে কিছু ভেজিটেবলস নিলাম। এখানে আমি বেসিক কিছু স্পাইসেস ইউজ করছি, যেমন নুন, তার সঙ্গে একটু চিলি ফ্লেক্স, একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে একটু আস্তে আস্তে জল মিশিয়ে নেব। জল মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করব। অল্প একটু তেল দেব কড়াতে, ফ্রাইং প্যানে। তারপরে তেলটা গরম হলে টিক্কির আকারে স্কুপ করে বানিয়ে নেব টিক্কি। তো হয়ে গেল, ভেরি ইজি রেসিপি, ভীষণ হেলদি একটা রেসিপি। সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে এটা সবাই খেতে পারে। ওটসের কি গুণাগুণ সবাই জানে, এখন আর নতুন করে আমার বলার কিছু নেই। কিন্তু তাও বলবো, যাদের হাই বিপি আছে, কোলেস্ট্রল আছে, বা যারা হেলদি থাকতে চাও, তারা ওটসটা অবশ্যই ব্রেকফাস্টে বা রাতের খাবার হিসেবে খেতে পারো। তাতে শরীর ভালো থাকবে। এবার আমি একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি। এই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, এবার খাবো। ওয়াও, কি লাগছে! আর একটু হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে কি গুমট ছিল পরিবেশ, এখন কি ভাল লাগছে। এটা চালাচ্ছে। হ্যাঁ বাবা, ঠান্ডা থাকুক, ঠান্ডা থাকুক। অ্যাটলিস্ট হোলি পর্যন্ত একটু ঠান্ডা থাকুক, আর কিছু চাই না। মনটা ভরে গেল, সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে আমাদের এখানকার পরিস্থিতি, পরিবেশ। এইসব জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি স্নানে যাব। ও আরো জোরে হচ্ছে, আরো জোরে হচ্ছে। দেখো, আজকে বোয়াল মাছ রাঁধছি। তো বোয়াল মাছকে আমি নুন, তেল, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ, রসুন, তার সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তেল ইউজ করব, সর্ষের তেল। ভাজার সময় মাছটা ফাটবে না একটাই কারণে, যেহেতু আমি সর্ষের তেল ম্যারিনেশনের সময় ইউজ করেছিলাম। এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি। এবার একটু লবণ অ্যাড করলাম, তার সাথে যে মশলা গোলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দর করে কষিয়ে নেব অল্প অল্প একটু জল দিয়ে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেল রিলিজ করছে। দেখো, তেলটা রিলিজ করে গেছে মশলা থেকে। এবার আমি মাছটা একটা একটা করে অ্যাড করে দেব। এবারে আমি একটু গ্রেভির জন্য গরম জল অ্যাড করছি 1 কাপের মতো।
তারপরে ঢাকা দিয়ে রান্না করব। একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তারপর ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রান্না করে নেব। হয়ে গেল বোয়াল মাছের ঝাল। আচ্ছা, একটু চিংড়ি মাছ আনিয়েছিলাম, আর এখানে ডাল, বিউলির ডাল। আর চিংড়ি মাছটা ভাবছিলাম কিছু একটা বানাবো, তো পেঁয়াজ কলি অনেকটা কাটা আছে, এই যে এটা দিয়ে ভাবছিলাম, পেঁয়াজ কলির সিজন তো শেষই হয়ে যাচ্ছে প্রায়, তো ভাবছি একটু পেঁয়াজ কলির একটা চচ্চড়ি টাইপের বানাবো, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে, ইভেন রমি তো খুব পছন্দ করে। তো চলো বাদ বাকি কাজগুলো সব আস্তে আস্তে নিপটে নিই, বৃষ্টি দেখতে থাকলে সময় চলে যাবে। ডালও কমপ্লিট, আমার রান্না পুরো ফিনিশ হয়ে গেছে। এবার আমাকে কিচেন সাফ করতে হবে, প্রচণ্ড যেটা হয় মেসি হয়ে যায়। তো এখন আমি ডালটাকে রেখে দিই, ওষু কখন খাবে জিজ্ঞেস করে নিই, কিচেনটাকে সাফ করে নিই। তো চলো তারপরে লাঞ্চ করব। এই যে ওষুর জন্য ডাল হয়েছে, আর এই কড়া কড়া আলু ভাজা, এটাও খুব পছন্দ করে। আর এদিকে আমার এটা আছে। আর কি বলবো তোমাদেরকে, সারাটা দিন ভীষণ জল নিয়ে কষ্ট পেয়েছি, তাই জন্যে 3টে বিসলেরির বটল ব্লিঙ্কিট করেছি। আমাদের ফিল্টারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, জানি না, 2 মাস আগে ওর সার্ভিসিং করানো হয়েছে, সব কিছু করানো হয়েছে। ইনস্পাইট অফ দ্যাট কেন এরকম হচ্ছে আমি কিছু বলতে পারবো না। এদিকে দেখো এটার অবস্থা, একজন বাইরে আছে বারান্দায়, এদের দুজনকে একসঙ্গে এখন ওয়াক করতে দেওয়া যাচ্ছে না, কারণ হঠাৎ হঠাৎ মারপিট শুরু হয়ে যাচ্ছে লানা লুনার। তো তোমাদের সঙ্গে অনেক দিন কথা বলিনি, অনেকটা গ্যাপ হয়ে গেছে, শুধু রান্না দেখিয়ে যাচ্ছি, শর্টস দিয়ে যাচ্ছি, কেন বলিনি, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদের সঙ্গে বলবো। কেন চা খেয়ে নিই, ইভিনিং চা, এরপরে আমাকে একটু ওয়াকে যেতে হবে, কারণ এখন ডক্টর বলে দিয়েছে প্লেন্টি অফ ওয়াক ইজ নিডেড আমার শরীরের জন্য। লানাটা সোনাটা এতক্ষণ অনেক দুষ্টুমি করেছে, অনেক ছুটোছুটি করেছে, এখন চুপ করে শুয়ে আছে। এর পাগলামোটা দেখো তোমরা। এসো লুনা, চলে এসো, চলে এসো, কি হলো, চলো ঘরে চলো। এদের এখন এই ঝামেলাটা ভীষণ রকম ভাবে হচ্ছে। স্ট্রেট ঘরে নিয়ে চলে যাওয়ার সময়, এই না, নো নো নো, চলো লুনা ঘরে যাও। দুজনকে আলাদা রাখতে হয়, এমনি সময় অনেক সময়তেই একা থাকে, মানে লুনা বেশিরভাগ সময় একা থাকতে প্রেফার করে, বাইরে ও খুব একটা বেরোতে পছন্দ করে না। লানা অলওয়েজ লিভিং রুমে থাকে লিয়ামের সঙ্গে, কিন্তু মুখের মাজল খোলা যাচ্ছে না, কারণ লিয়ামকে অলরেডি ঘ্যাঁক করে দিয়েছে লানা। অ্যান্ড লুনা এখনও পর্যন্ত লিয়ামকে ঘ্যাঁক করেনি, বাট লুনাকে ভীষণ লিয়াম বিরক্ত করে, ভীষণ বিরক্ত করে। কিচেনে চলে এসেছি, আজকে চাউমিন বানাবো, তো নুডলস, এই ভেজিটেবলস লাঞ্চ করা, নুডলস সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণে হাঁটার সময় পেলাম, রান্না করে সবাইকে খাইয়ে এখন নিজে বেরিয়েছি নিজের শরীরচর্চা করতে। ওয়াক আমার হয়ে গেছে, এবার আমি বাড়িতে চলে এসেছি। রাত এখন মোটামুটি 10টা-20 হবে। অন্যদিন আমি মোটামুটি 6টা-6:30 নাগাদ ওয়াকে চলে যাই। তো এখন যে ব্যাপারটা হয়েছে, এটা আমাকে করতেই হবে, না হলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো। তো তোমাদের লেটেস্ট খবরটা দিইনি,
সেটা হচ্ছে যে এতদিন কেন আমি ব্লগ বানাইনি, জাস্ট আমি শর্টসের ওপরে ছিলাম। অ্যাকচুয়ালি আমার মনিটাইজেশন ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে অ্যাডস আসছিল না একটা প্রবলেমের জন্যে, মানে ব্যাঙ্ক ডিটেলস গন্ডগোল ছিল, ওটার জন্যে টাকা মনিটাইজেশন এভরিথিং রিমুভড হয়ে গেছিলো। টাকাটা ছিল, টাকাটা দেখাচ্ছিল, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মিসম্যাচ হয়ে গেছিলো, মানে ভুলভাল হয়ে গেছিলো। তো সেটার জন্যে আমার নিজের দোষের জন্যে আমার অনেক দিন লস হয়ে গেল, মানে আমি কোনো ভিডিও বানাতে পারলাম না। হ্যাঁ, আমি প্রচুর বড় ইউটিউবার নয়, আর তোমরা দেখে লাইকও দাও না, কমেন্টও করো না, কিছুই সেরকম নয়, বাট আমার যে প্রচেষ্টা, আমার যে এফর্ট, সেই এফর্টটা তো আমার আছে। যতটুকু করতে পেরেছি তোমাদের সাহায্যেই পেরেছি, তোমাদের শুভকামনাতেই পেরেছি। তো যেটুকু ছোট কমিউনিটি আমার আছে সেখানে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আমি আমার ফার্স্ট যে পেমেন্টটা ওটা আমি রিসিভ করেছি, আর সেটা এমন কিছু বড় পেমেন্ট নয়, বাট আমার কাছে অনেক বড়, কারণ আমি অনেকটা এফর্ট দিয়েছি। তারপরে সেই পেমেন্টটা যখন পেয়েছি ভীষণ ভালো লাগছে, আর তাই জন্য ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা তোমরা আমার সাথে প্রথম থেকে আছো, বা নতুন নতুন সাবস্ক্রাইবার্স যারা এসেছো। নতুন ট্রাভেল ব্লগস অনেক কিছু আসবে। আপাতত বাড়িতেই যা যা করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমরা তো হার্ডকোর ট্রাভেল ব্লগার নয়। আমার লাইফ লাইক লিপিকা, মানে আমার জীবনে যা যা হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। ডেসক্রিপটিভ ব্লগস বলো বা ইনফরমেটিভ ব্লগস বলো, যেটুকু রান্না পারি সেটুকু রান্না তোমাদের শেয়ার করি। ভাড়া বাড়িতে থাকি, যতটুকু সাজিয়ে বাড়ি রাখতে পারি ততটুকু সাজিয়ে রাখি। আমার ব্লগে তোমরা যেটুকু পাবে সেটুকু পাবে, আমাকে পাবে। আমি রিয়েল লিপিকা যেরকম থাকি ঠিক সেরকমভাবেই তোমাদের সামনে আসি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এবার ঘুমোতে যাব। সারাদিন প্রচুর খাটাখাটনি হয় আমার। তো গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। এবার ব্লগ আসবে, কথা দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।